প্রথম থেকে আবার একটু হ্যাঁ, শুরু এখন করলে হলো। এখন রেকর্ড হচ্ছে। একটু আচ্ছা, প্রথম এই থেকে যে বলুন না প্রবলেম স্যার আবার। প্রবলেম 1টা, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। প্রবলেম 2, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট। দুইটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই দুটা ম্যাথই দেখবেন। এমন হতে পারে যে আমি দুইটা ম্যাথই পুরো 10 মার্ক, একটা ম্যাথ পুরো 10 মার্কে করে দিচ্ছি। আর অথবা এমন হতে পারে যে আমি একটা ট্রায়াল করতে বলতেছি, এটাও একটা ট্রায়াল করতে বলতেছি, 5 5 মার্ক করে। ঠিক আছে, তাহলে জি দুইটা স্যার, ম্যাথই জি দেখবেন। স্যার, জি স্যার। স্যার আচ্ছা, ট্রায়াল কি সবগুলো দেখাতে হবে স্যার? ট্রায়াল আপনাদেরকে বললামই আমি যে দুইটা দেখাইলে ম্যাক্সিমাম তো হবে ট্রায়াল স্যার, সর্বোচ্চ। ম্যাক্সিমাম দুইটা ট্রায়াল। আর ট্রায়াল যদি না মিলে তখন কি করতে হবে এটাও বলছি। হ্যাঁ, ওই লেখাটা সুন্দর করে লিখবেন যে হ্যাঁ এটা এটা সমস্যা। তারপর হচ্ছে এখানে যে থিওরি গুলো ছিল, থিওরির ব্যাপারে যেটা, থিওরি কিন্তু প্রচুর থাকবে। এমন হতে পারে যে আমি 5টা ছোট ছোট কোয়েশ্চেন দিচ্ছি, 1 মার্ক 1 মার্ক করে, 5 মার্কে। আপনাদের যেটা তখন পরীক্ষার আগের যেন এমন না হয় আপনি সবগুলো স্লাইড খুলে সবগুলো পেজ খুলে খুঁজে খুঁজে বের করতেছেন এটা কোথায় আছে কোথায় আছে। সব পড়ে নিবেন, ঠিক আছে, পরীক্ষার আগে পড়ে বের করবেন। আপনারা যেন শুধু পরীক্ষার জন্য না পড়েন, হ্যাঁ, এটা শেখার জন্য পড়বেন। আমি এমন মানে এমন গলির ভিতর থেকে কোনো কোয়েশ্চেন দিব না যেটা আপনি খুঁজে পাবেন না, বেসিক কোয়েশ্চেনে দিব। কাজে বেসিক জিনিসগুলো ভালো করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। এখানে কিছু সাধারণ কোয়েশ্চেন আছে, ওগুলো মাথায় রাখবেন। যেমন এখানে বলা হচ্ছে কি টেস্ট ফর স্টোন অ্যাগ্রিগেটস। স্টোন অ্যাগ্রিগেটের জন্য আমরা কি কি টেস্ট করি, কয়টা টেস্টের নাম বলতে বলতে পারি, এগুলো সরাসরি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি কিছু কোয়েশ্চেন খুব সরাসরি করবো যাতে আপনারা অ্যাটলিস্ট সবাই যেন অ্যাটেন্ড করতে পারেন 10 থেকে 15 মার্ক, 30 মার্কের মধ্যে। আর বাকিগুলো থাকবে একটু কনসেপচুয়াল, একটু ডিফিকাল্ট, যাতে একটু ভাবতে হয় অ্যাটেন্ড করার সময়। ঠিক আছে, এই অনেকটা এরকমই, ভেতরে স্যার পড়াগুলো পড়বে না। সিলেবাস থেকে থাকবে না স্যার? সিলেবাসের বাইরে কিছুই থাকবে না। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আপনাদের যে ম্যাথটা দেখেছিলাম ওখানে ট্যান্ডেম নামে একটা জিনিসের উল্লেখ আসছিল। ঠিক আছে, দেখেন, এই যে আপনাদের এটা ছবিটা দেখতেছে, এটা হচ্ছে সিঙ্গেল এক্সেল, দুইটা টায়ার সিঙ্গেল এক্সেল। আর ডানেটা হচ্ছে ডাবল টায়ার সিঙ্গেল এক্সেল, মানে ডুয়াল টায়ার সিঙ্গেল এক্সেল। আর এটাকে বলে হচ্ছে ট্যান্ডেম এক্সেল। যখন দুইটা সিঙ্গেল এক্সেল পাশাপাশি থাকে তখন সেটাকে বলে হচ্ছে ট্যান্ডেম এক্সেল। মানে বড় বড় গাড়িগুলোতে এরকম থাকে, দুইটা এক্সেল পাশাপাশি একসাথে, তখন এটাকে বলে ট্যান্ডেম। আর এটা হচ্ছে সিঙ্গেল এক্সেল, সিঙ্গেল টায়ার ট্যান্ডেম। আর এটা হচ্ছে ট্যান্ডেম এক্সেল উইথ ডুয়াল টায়ার্স। তো এটা গেল, আমরা এখন ম্যাথের দিকে যাই। প্রবলেম 2টা আপনাদের আমি সলভ করছিলাম আই থিঙ্ক আপনাদের। আচ্ছা, আমি আরেকবার একটু হালকা রিভিউ করি। প্রথমে এই ওয়ার্ডটা নিয়ে বলি যে ইএসএল এটা কি জিনিস। স্যার এটা ম্যাথগুলা কি স্যার এক্সেল ফাইল দিলে হবে না, হাতে লিখে দিতে হবে স্যার? পরীক্ষাতে, জি স্যার। না পরীক্ষায় আপনি হাতে লিখে করবেন, এক্সেল ফাইলে না। ওকে স্যার। আচ্ছা, ইএসএল হচ্ছে আমরা যেটা বলছিলাম ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড। তার মানে হচ্ছে আমরা সিঙ্গেল এক্সেলটাকে একটা লোড দিচ্ছি। সিঙ্গেল এক্সেলের লোড কত মনে আছে আপনাদের? 18,000 স্যার, 18,000। হ্যাঁ, 18,000 কি একক কি? ইএসআই না? 18,000 একক কি কেজি? পাউন্ড স্যার, পাউন্ড স্যার। ইয়েস, পাউন্ড। 18,000 পাউন্ড মানে কত কিপ? 18 কিপ স্যার। হ্যাঁ, 18 কিপ। ওকে, তো এই 18,000 পাউন্ড বা 18 কিপ হচ্ছে একটা সিঙ্গেল এক্সেলের লোড আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ইএসএল বলা হচ্ছে এই 18,000 পাউন্ড বা 18 কিপ লোডটাকে। এখন ইএসএল প্রত্যেক গাড়িতে থাকে না। যেমন আমাদের প্রাইভেট কারগুলো তো কি সিঙ্গেল এক্সেল থাকে না, দুইটা সিঙ্গেল এক্সেল থাকে, একটা সামনে মানে ফ্রন্টে একটা রিয়ারে একটা। বাট ওগুলোর লোড কিন্তু 18,000 পাউন্ড না, কম হতে পারে, মানে অনেক কম, সাপোজ 5,000 পাউন্ড। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওটার ইএসএল কত হবে? 5,000 ডিভাইডেড বাই 18,000। এখন আপনি একটা একটা রাস্তায় একটা পেভমেন্টে অনেক ধরনের গাড়ি যায়, কিছু গাড়ির লোড, কিছু গাড়ির সিঙ্গেল এক্সেলের লোড 18 কিপের চেয়ে কম, কিছু গাড়ির 18 কিপের সমান, কিছু আরো বেশি।
আপনি সবগুলো ডাটা নেবেন, নিয়ে টোটালটা যোগ করবেন, করে যত মানে যে আনসারটা আসবে ওটাকে আমরা বলবো এত ইএসএল আসছে। ঠিক আছে, ধরেন আনসার আসছে 1000, ইএসএল আসছে আপনার 1000। এটা আমি কি বুঝবো? এটাতে আমি বুঝবো যে ওই রাস্তা দিয়ে সিঙ্গেল এক্সেল লোড, মানে 18 কিপের সিঙ্গেল এক্সেল লোড 1000টা গেছে। তার মানে কিন্তু এটা না যে 18 কিপের ঠিক 18 কিপ পরিমাণ 1000টা সিঙ্গেল এক্সেল গেছে। এটা মানে হচ্ছে আপনার কোনোটা 3000, কোনোটা 50,000, কোনোটা 60,000, কোনোটা 10,000, কোনোটা 15,000, সবগুলো মিলিয়ে যদি যোগ করেন, তারপর সেটাকে 18,000 দিয়ে ইকুইভ্যালেন্ট করেন, তখন আপনি পাবেন যে 1000টা, যেন 1000টা 18 কিপের ইয়া গেছে। ক্লিয়ার? আমরা এই ম্যাথটা দেখি আবারও। দেখেন এখানে জিরো থেকে, দেখেন আমরা বলছিলাম কি 18,000টা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, মানে আমাদের ইউনিটটা, যেটাকে বেস ধরে স্ট্যান্ডার্ড ধরে আমরা ম্যাথ গুলো করতেছি। বাট রাস্তায় কিন্তু 0 থেকে 3 কিপের গাড়িও চলবে, 18 কিপ হচ্ছে স্ট্যান্ডার্ড। বাট রাস্তায় 0 থেকে 3 কিপের গাড়িও চলবে, 3 থেকে 7 সিঙ্গেল এক্সেল লোডের গাড়িও চলবে। আমরা যেটা করব, এদের সংখ্যাটা গণনা করবো যে এরকম কয়টা যাচ্ছে, করে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করবো। ফ্যাক্টর দিয়ে গুণ করে এই কলামটা বসাবো, বসানোর পরে যে যোগটা পাবো ওইটা হচ্ছে এই 18 কিপ ইএএল এর টোটাল রেজাল্টটা কত, এটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ভ্যালু গুলো আর কিছুই না, সিঙ্গেল এক্সেল, ট্যান্ডেম এক্সেল আমার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। কোশ্চেনে এই ঘরটা দিয়ে দেওয়া থাকবে, এই ঘরটা এনে এই টেবিলে বসাতে হবে, ওগুলোর মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্টটা আপনাকে নিজে থেকে বের করতে হবে। নাম্বার অফ এক্সেলটা আমার কোশ্চেনে গিভেন থাকবে, এই যে এখানে গিভেন যেমন আছে ওভাবে গিভেন থাকবে। তারপর হচ্ছে ফ্যাক্টরটা, এই ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটাও আপনাকে বের করতে হবে না, ওটাও আই থিঙ্ক কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। হ্যাঁ, কোশ্চেনে দিয়ে দিব আমি ওটা। ঠিক আছে, এটা বের করতে হবে না। 2.55 আপনি বের করলেন, এই যে এগুলো এখানে যে 0 পর একটা খালি জায়গা, ওটা হচ্ছে পয়েন্ট, পয়েন্টের জন্য 0.0002, 0.0050 এগুলো। এরপরে এই সিঙ্গেল এক্সেলটাকে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর দিয়ে গুণ করব, করলে ইএসএল ভ্যালুটা পেয়ে যাবো। সবগুলো যোগ করব, করে যে রেজাল্ট আসবে ওটা হচ্ছে 18 কিপের ইএল এর টোটাল ভ্যালুটা কত, 3982.74। আমরা ওটাকে নিয়ারেস্ট রাউন্ডিং করব, যেহেতু 82.74 আছে আমরা ওটাকে 83 করে দিব। ঠিক আছে, নিয়ারেস্ট আপার রাউন্ডিং। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা দেখেন তো একটু। স্যার টেবিলটা একটু প্রথমে আনেন স্যার। ওকে স্যার। স্যার এই দ্বিতীয় মানটা ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর এফ, দ্বিতীয় মানটা 0.0055, এটা স্যার এই 8 কে 18,000 দিয়ে ভাগ করে না? 8 কে 18,000 দিয়ে ভাগ করে পাওয়া বলতেছেন? জি স্যার, এটা জানতে চাচ্ছি আর কি। না 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 না, এই ধরনের কিছু না। ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা আসে কোত্থেকে? এই যে আপনাদের দেখেন দুটা টেবিল দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের করতে হবে না, এগুলো আমি ডিটেল দিয়ে দিব। আপনার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পিটি, পিটি মানে হচ্ছে টার্মিনাল সার্ভিসিবিলিটি ভ্যালু। একটা স্ট্রাকচার যখন প্রথমবার বানান, রাস্তাটা যখন প্রথমবার ডিজাইন করেন, তখন সার্ভিসিবিলিটি অনেক বেশি হয়। ঠিক আছে, ওটা জি স্যার। হচ্ছে নট। ওকে, কোশ্চেনে এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকবে, এই যে যেমন ধরেন এখানে পি নট বলে দিছে 4.6। জি স্যার, তাহলে এরপর ফাইন আরেকটা করতে হবে। থাকে, হ্যাঁ। আরেকটা টার্মিনাল সার্ভিসিবিলিটি হচ্ছে 2.5। ঠিক আছে, হুম। এটা হুম। দেওয়া আছে। এরপর হুম। আরেকটা ভ্যালু থাকে স্ট্রাকচারাল নাম্বার। হুম। ঠিক আছে, এই যে স্ট্রাকচারাল নাম্বার 5 দেওয়া, আচ্ছা এই আচ্ছা। 8 আর 5, এই জি 8 স্যার। আর 5। তাহলে
আমরা 6 এর জন্য ভ্যালুগুলো নিছি এখান থেকে, জি স্যার। এই টেবিল থেকে, এখান থেকে আসছে এটা, এটা ভাগ করে আসেনি। আচ্ছা আপনাদের আমি বুঝছি যেটা স্যার। বুঝাচ্ছিলাম আগের ক্লাসে যে ভাগ দিয়ে যেটা আসছে ওটা নিয়ে জাস্ট জিনিসটা ক্লিয়ার করানোর জন্য। ও আচ্ছা, ইএসএল জিনিসটা কি, তাহলে স্যার ঠিক আছে। প্রশ্নের মধ্যে কি বের করতে হবে যে স্যার? আমাদের বের করতে হবে প্রশ্নে কি? বের করতে হবে, আপনাকে শুধু দুটো জিনিস বসাতে হবে। একটা হচ্ছে এই মিড পয়েন্ট বের করতে হবে, খুব সোজা কাজ। জি থার্ড স্যার। হচ্ছে এই দুটো গুণ করে এগুলো বসাতে হবে, এগুলো জি যোগ স্যার। করে বের করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাজ। জি এটা স্যার। একদম মানে 1 2 বাচ্চাদের কাজ, বুঝছি স্যার। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। সেকেন্ড হচ্ছে এটা যখন শেষ হয়ে যাবে, এটার মানে কি 3983, এটার মানে কি আসলে, এটা একটু বোঝা দরকার আপনাদের। মানে জাস্ট এটা বোঝার জন্য, পরীক্ষা পাস করার জন্য না, জাস্ট জিনিসটা ক্লিয়ার করার জন্য। জি স্যার, রাইট স্যার। 3983 ইএসএল আসছে, এই কথাটা মানে হচ্ছে টোটাল লোড কত গেছে, 18,000 পাউন্ড ইন্টু 3983। টোটাল লোড হচ্ছে এত, জি স্যার। ঠিক আছে। এটা এটা বুঝতে, এই যে এটা মানে এখন সিঙ্গেল এক্সেল লিখবো না, আমি লিখবো এখন ইএল, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট এক্সেল লোড সমান হচ্ছে 18,000 ইন্টু 3983। এই আমার রাস্তায় টোটাল এত লোড গেছে একটা ইয়ারে, ঠিক আছে। এই কথাটা মানে হচ্ছে এটা। তো আমরা যেটা করি ওই এই গুণফলটা আর বের করি না, আমরা জাস্ট 3983 এটা বের করলেই হয়ে যায়। বুঝছেন কিনা আপনারা 3083 জিনিসটা কি আসলে? জি স্যার। ওকে, এরপর আমাদের কিছু কাজ করতে হবে। একটাকে বলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। আমরা কি বলছিলাম আমাদের রাস্তাটা কয় লেনের, 4 লেনের, তাই না? 4 লেন রুরাল হাইওয়ে। এখন এই 4 লেনের মধ্যে মানুষ যায়, আরেক লেন দিয়ে মানুষ আসে, এক লেন দিয়ে যায়, আরেক লেন দিয়ে আসে, তাই না? রাইট স্যার। ওকে, তাহলে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 50-50। 4 লেনের মধ্যে 2 লেন দিয়ে যায়, 2 লেন দিয়ে আসে, তাই ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 0.5। 50 আর কি? 50% বা 0.5। জি স্যার। এরপর হচ্ছে লেন ডিস্ট্রিবিউশন। লেন ডিস্ট্রিবিউশন আমরা একটা টেবিল থেকে পাবো। টেবিলটা কিরকম, যে ধরেন এখানে বলা হচ্ছে নাম্বার অফ লেনস ইন বোথ ডিরেকশনস, ঠিক আছে। আমার 4টা লেনের রাস্তা, এটা আমার একটা রুরাল হাইওয়ে, মানে গ্রামের হাইওয়ে গুলো 4 লেনের রাস্তা। 2 লেন যাচ্ছে পশ্চিম থেকে পূর্বে, 2 লেন যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে। তাহলে বোথ ডিরেকশনে কয়টা লেন আছে? 4টা। না না না, বোথ ডিরেকশনে। 2টা স্যার। এটাতে কটা, এটাতে কটা? 2টা। 2টা করে, ইয়েস। তাহলে 2 এর জন্য কত হচ্ছে, 80 থেকে 100 মধ্যে থাকবে আমার পার্সেন্ট অফ 18 কি পিএসএল ট্রাফিক ইন ডিজাইন লেন। একটা পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হয়। তাহলে 2 এর জন্য হবে আনসারটা, 2 এর ঘরে কত আছে, 80 থেকে 100। 80 80 থেকে থেকে 100 100। মানে 90, মানে মাঝখানটা নেবো আমরা, ভ্যালুটা মাঝখান থেকে নেবো। 90 মানে 0.9, তাহলে লেন ডিস্ট্রিবিউশন হচ্ছে 0.9। এটা এগুলো পার্সেন্টেজ দেওয়া স্যার, পার্সেন্টেজ দেওয়া আমরা পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করে নিব 0.9, তাই তো স্যার? হ্যাঁ, 90%, 90% কে পার্সেন্টেজ করলে 0.9 হয়ে যাবে, এটাই আর কি। এখন আমরা 90 নিলাম স্যার, কিভাবে? 80 থেকে 100 আছে, আমরা যাই ধরতে পারি। 80 থেকে 100 ভিতরে যে কোনো একটা মান নিতে পারি, তাই তো? না, এটা নর্মালি যেটা হয় মিডল ভ্যালুটা নেওয়া হয়, এভারেজটা নেওয়া হয়। আচ্ছা, 80 থেকে 100 মানে একটাই মান থাকে 90টা, এই 90টা নেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে এটাই নেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড কনভেনশন হচ্ছে এটা। এখন আচ্ছা আপনাদের আচ্ছা। প্রশ্ন হতে পারে যে এটা কেন, মানে কেন আমরা 0.5 দিয়ে গুণ করতেছি, কেন 90% দিয়ে গুণ করতেছি। এটা হচ্ছে আমরা যে ভ্যালু গুলো নিচ্ছি এটা কোনো মানে অ্যাকিউরেট কিছু না, ঠিক আছে। আপনি আপনি 2010 সালে এই হিসাবটা করছেন যে আপনার 1 বছরে রাস্তায় 3983 ইএসএল এর গাড়ি যায়, লোডের গাড়ি যায়। বাট এটা নেসেসারিলি এটা মিন করে না যে প্রত্যেক বছরই প্রত্যেক সময়ে হ্যাঁ এরকম করে গাড়ি যাবে, ঠিক আছে। আবার এখানে তো আপনার কিছু সমস্যা ছিল, যেমন আপনি সব দিকে গাড়ি কমছেন, যেগুলো আপনার ঢাকা থেকে চিটং গেছে ওগুলো কমছেন, চিটং থেকে ঢাকা গেছেন ওগুলো কমছেন। আপনার লাগবে যে কোনো একটা দিকে, এই জন্য আপনি 0.5 দিয়ে গুণ করতেছেন, আবার 0.9 দিয়ে গুণ করতেছেন আবার, ঠিক আছে। ও সরি, এটা কিন্তু আবার একদিনের ডেটা। 3983 হচ্ছে একদিনের ডেটা, পার ডে, একদিনে টোটাল ইএসএল। তাহলে আপনার যদি বেস ইয়ার মানে যে ইয়ার আপনি কাজটা করতেছেন সেই ইয়ারের এএসএল বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, 365 দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল রেজাল্ট হচ্ছে 365 ইন্টু 3983 ইন্টু 0.5 ইন্টু 0.9। তাহলে আমার আনসার আসে 654 ইন্টু 654157, 6,54,157। এটা স্যার কোনো ইউনিট নাই স্যার, তাই তো? না, এটা কোনো ইউনিট নাই। এটা ইকুইভ্যালেন্ট বলছি না আমরা, ইএসএল মানে কি, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড, মানে কোনো কিছু সমতুল্য। যেমন ধরুন আমি আমি আপনাকে স্ট্যান্ডার্ড বানালাম যে মমিন মিয়া সাহেব হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো আমি বললাম যে এখানে 100 জন মানুষ আছে, এই 100 জন মানুষের হচ্ছে 50 জন মমিন মিয়া,
ঠিক আছে, আপনার শারীরিক ওজন বা আপনার স্ট্যান্ডার্ড যদি আমি এদিকে করতে যাই, তো মোমিন মিয়াটা হচ্ছে এখানে একক। তো আপনি তো একক হতে পারেন না, আপনার তো কোনো ইউনিট নাই, আপনি জি নিজেই স্যার, হচ্ছেন একজন ইয়া, ঠিক আছে, ইউনিট। বুঝছি। এই জন্য সিঙ্গেল এক্সেল লোডকে ওভাবে নাম দিতে হয় না, ইকুইভ্যালেন্ট দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে ইউনিটলেস একটা ভ্যালু। হুম, আচ্ছা, তাহলে আমার এই যে বেস ইয়ার 1 বছরের জন্য বের হয়ে আসছে 365 × 3983 × 0.5 × 0.9, এটা চলে আসছে। এটা হচ্ছে আমার টোটাল 1 বছরে কত ইএসএল যাচ্ছে। এখনো স্যার মেথ শেষ হয় নাই, আমরা এখন ডিজাইন করবো, যে এখনো ডিজাইনে যাই নাই, তাই তো স্যার? না, এখনো ডিজাইনটাতে জানি না। আমরা কিন্তু হ্যাঁ, এখনো বলবো যে এখানে কতটুকু ফরকাস্ট করি না, কতটুকু হ্যাঁ, যাবে। আমি রাস্তা এখনো তো আমরা বানাইছি, জানি। জি স্যার। না একটু দাঁড়া, আমরা কিন্তু রাস্তা বানিয়ে ফেলছি, হুম, ঠিক আছে। হুম, আমরা যেটা করি না এখনো সেটা হচ্ছে ফোরকাস্ট করি না, হুম, ঠিক আছে। যে অন্য যে কোনো একটা রাস্তায় যেটা আমাদের অলরেডি বানানো আছে, সেই হুম, রাস্তার একটা দিনের ডেটা আমরা নিছি, নিচে, হ্যাঁ, যেটা নিয়ে যেটা আমরা দিয়ে আমরা আরেকটা আরেকটা রাস্তার মধ্যে আমরা ইমপ্লিমেশন করবো। ইমপ্লিমেশন করবো। হ্যাঁ, এখন হ্যাঁ, রাস্তায় যখন আমরা বানাতে যাব তখন আমাদের একটা ফরকাস্টিং করতে হয়, জি স্যার, ভবিষ্যৎবাণী করতে হয় যেখানে কয়টা গাড়ি যেতে পারে। জি স্যার, ওই জন্য হচ্ছে এই অঙ্কটা করা। তো জি স্যার, ডিজাইন ইএসএলটা কি জিনিস, সেটা হচ্ছে আমাদের আমরা অঙ্কের শুরুতে বলছি যে আমাদের এই রাস্তাটা ডিজাইন ইয়ার হচ্ছে 20 ইয়ার, 20 বছরের জন্য। আমার আচ্ছা, রাস্তা 20 বছর পর্যন্ত ভালো থাকবে ইনশাল্লাহ। আমি একজন ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার বলে 20 বছর পর্যন্ত থাকবে। তো বিশ জি স্যার, বছরে কি আমি ধরে নিচ্ছি 1 বছরে আমার গাড়ি যাচ্ছে এত ইএসএল এ 654157, ঠিক আছে। তো জি বিশ স্যার। বছরে কত যাবে এটা বের করে তো 20 দ্বিগুণ দিলেই হয়ে যেত, বাট আমরা 20 দ্বিগুণ দিই, আমরা একটা ফ্যাক্টর দ্বিগুণ দিচ্ছি। সেটা কেমন একটু দেখেন, 1 + 0.055, যেটা ইঞ্জিনিয়ার বলতেছে যে এখানে প্রতি বছরে ট্রাফিক লোডের পরিমাণ 5.5% করে বাড়বে। এটা কি ইউনিফর্ম স্যার, এটা কি শাশ্বত স্যার? ইউনিফর্ম গ্রোথ রেটটা কি শাশ্বত, না এটা চেঞ্জ হবে? না, এটা 700, মানে হ্যাঁ, সেম থাকবে। জি স্যার, আচ্ছা দেখ, প্রত্যেক বছরই এই রেটে বাড়বে। তো জি স্যার। 1 + 0.055 এন্ড হচ্ছে কত বছর ডিজাইন ইয়ার ওটা, হ্যাঁ, 20 - 1 / 0.05 হুম, ইন্টু এত। এটি এটাই স্যার জি এর মান, 0.055 হলো জি এর মানটা। হ্যাঁ, 5.5%টাকে দশমিকে কনভার্ট করে আর, তাহলে এটা 24 মিলিয়ন কনভার্ট হয়ে গেল। এটা 24 মিলিয়ন না, এটা হবে বোধহয় 20 মিলিয়ন, ঠিক আছে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। জি স্যার। আচ্ছা, আপনারা শুধু মমিন মিয়া সাহেবই রেসপন্স করতেছেন, বাকিরা কি বুঝতেছেন না? টার্জন সাহেব আপনি আছেন? স্যার এ 4 অর মোর, যেখানে 50 থেকে স্যার 75 দেওয়া, স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। 4 অর মোর, যেখানে আমরা ওই যে 80 থেকে 100 মধ্যে 90 নিছিলাম, 90% নিছিলাম, এখানে হ্যাঁ, 50 থেকে 75 এর মাঝখানটা কত হবে স্যার? 75-এর মাঝখানে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি 60 নিতে পারেন একটা, এক্ষেত্রে ভ্যালুটা দেওয়া নাই, যেমন 60 থেকে এটা 70 নিয়েছে, এখানে 60 নিলেই হবে। 70, তাহলে এটা 60 হবে না স্যার? হ্যাঁ, অথবা 60 হলে 65? 65 হতে পারেন, এটা প্রবলেম না, সমস্যা নেই। তাহলে 60 ইভেন নিতে এখানে হবে না? আপনি 90 ইউজ না করে সাপোজ, না এখানে তো একটা মিডলে এটা, এখানে হ্যাঁ, 90 ইউজ করবেন, এগুলোতে 60 ইউজ করলে হবে। বাট আমাদের দেশে এখনো 8 লেনের রাস্তা আছে, 8 লেনের রাস্তাও আছে, তাহলে এই অঙ্কটাও ভ্যালিড। আচ্ছা তারজান সাহেব, আপনি বুঝতেছেন? রেসপন্স নাই যে। বাকিরা বোঝা যাচ্ছে ক্লাস, না হলে জিজ্ঞেস করেন যে স্যার এটা বুঝি নাই। আচ্ছা, একটু পরে আমি আপনাদের সবাইকে নামাজের সময় দিব, হ্যাঁ, একটু বেশিক্ষণ না। তার আগে একটু রেসপন্স করেন আপনারা কেউ একজন, যে বুঝছেন কিনা, সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা। তারজন সাহেব মনে হয় নাই। আকরাম হোসেন আপনি আছেন? আকরাম সাহেব আছেন আপনি? আজি স্যার।
হ্যাঁ, বুঝতে পারতেছেন? স্যার আচ্ছা, বলেন তাহলে, সবকিছু বোঝা গেছে, ক্লিয়ার, নাকি কোনো কোয়েশ্চেন আছে? স্যার 24 মিলিয়নটা কি স্যার 20 মিলিয়ন আসার কথা না স্যার? হ্যাঁ, ওটা 20 মিলিয়ন হবে, এটা কোথাও একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ 20 মিলিয়ন হবে। হ্যাঁ, বলেন তো দেখি ESEL কি জিনিস, একটু বলেন। আকরাম সাহেব, আপনি বলেন। আকরাম হোসেন আছেন আপনি? আচ্ছা, এমদাদ সাহেব আছেন? যারা কিন্তু মানে ক্লাসে প্রেজেন্ট আছেন বাট কোনো রেসপন্স নাই, তাদের কিন্তু ভাইবার ক্ষেত্রে মার্ক কমে যাবে, কারণ আপনার ক্লাসে অ্যাটেন্টিভ না। আসসালামু এমদাদুল্লাহ, আলাইকুম আপনি স্যার। আছেন? জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। বুঝতেছেন ক্লাস? স্যার অ্যাকচুয়ালি স্যার আমি অসুস্থ, এমনিতে ক্লাসে আছি, একটু একটু আচ্ছা বুঝতেছি স্যার, ভালোভাবে করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিং গুলো আছে, আপনারা ভালো করে শুনে নেবেন, হ্যাঁ? জি স্যার। ওকে। আর অনুপম চৌধুরী, আপনি আছেন? অনুপম চৌধুরী আছেন? না, কারো রেসপন্স নাই। নাই মনে হয় স্যার। জি স্যার, সার্জন সাহেব আমি আছি আছেন স্যার। আপনি? জি স্যার, আমি আছি স্যার। ছিলেন কোথায়? আচ্ছা, ঠিক আছে, দেখেন আবার তাহলে আমরা একটু ক্লাস ফলো করি। হ্যাঁ, তাহলে আমাদের অঙ্ক এখানেই শেষ। 24 মিলিয়ন আনসার আসছে, একটু করলে হবে। সেখানে স্যার ওই কিছু মান স্যার দিয়ে থাকবে না স্যার? সব মানে দিয়ে দেওয়া থাকবে, 24 মিলিয়ন পর্যন্ত করলে আপনাদের ম্যাথ শেষ। ও ঠিক আচ্ছা, জি আছে। স্যার। এই যে একটু পর্যন্ত করলে ম্যাথ শেষ। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি এখন, একই টাইপেরই, একটু একটু অন্যরকম ভ্যালু। আচ্ছা দেখেন, এটাও 4 লেনের রুরাল হাইওয়ে। তারপর এটা ডিজাইন নিয়ে আরো 20 বছর। এখানে হচ্ছে আমার এক্সেল নাম্বার দেওয়া নাই, যেমন আমাদের আগের অঙ্কে কি দেওয়া ছিল, এক্সেল নাম্বারটা দেওয়া ছিল যে কয়টা এক্সেল যাচ্ছে। ঠিক আছে। এই যে এখানে এক্সেল নাম্বারটা দেওয়া ছিল, নাম্বার অফ এক্সেলস, আমরা ওখান থেকে হিসাব করছি। এখন যেটা হচ্ছে, আমাদের এক্সেল নাম্বার না দিয়ে আমাদের গাড়ির সংখ্যাটা দিয়ে দিছে। AADT মানে কি জানেন আপনারা? এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। ঠিক আছে, বছরে এভারেজ কতগুলো গাড়ি যায়, এটা হচ্ছে AADT। তো যেমন মানে বছরে টোটাল কতগুলো গাড়ি যায় সেটাকে যদি আপনি 365 দিয়ে ভাগ করেন, তাহলে যে আনসারটা পাওয়া যায় ওটা হচ্ছে আপনার AADT, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। তো প্যাসেঞ্জার কার আছে এতগুলো, স্মল বাস এতগুলো, লার্জ বাস এতগুলো, সবগুলো হিসাব আমাকে দিয়ে দেওয়া আছে। আগের ম্যাথে আমাকে দেওয়া ছিল হচ্ছে আপনার সিঙ্গেল অ্যাক্সেল এর ভ্যালু, এই ম্যাথে আমাকে দিচ্ছে হচ্ছে কয়টা গাড়ি যাচ্ছে সেই সংখ্যাটা। তারপর হচ্ছে পাশের কলামে প্রতি বছর বছর ওই মানে কারের সংখ্যা কেমন বৃদ্ধি পাবে সেটার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। যেমন হচ্ছে কার বৃদ্ধি পাবে 2% করে, স্মল বাস বাড়বে 2% করে, লার্জ বাস 2% করে, কিন্তু পিক আপ ট্রাক 4% করে বাড়বে, তারপরে ট্রেইলার বাড়বে 4% করে। হ্যাঁ, কিছু গাড়ি বেশি বাড়ে, কিছু গাড়ি একটু কম বাড়বে।
পরের কলামে আমরা গ্রোথ ফ্যাক্টরটা বের করে নিব। সূত্র যেটা আমাদের দেওয়া আছে 1 + g^n-1 ডিভাইডেড বাই জি। জি এর মান হবে এখানে 2% হলে 0.02, 4% হলে 0.04। এগুলো বসালে এই কলামটা পেয়ে যাবো। তারপরে এই এডিটির সাথে যদি গ্রোথ ফ্যাক্টরটা গুণ করি তাহলে আমরা ফ্যাক্টর ট্রাফিকটা পাবো। ঠিক আছে, এই ভ্যালুটা আর ফার্স্ট কলামটা আর থার্ড কলামটা মাল্টিপ্লাই করলে এই সি কলামটা পেয়ে যাবো, যেখানে সেটাকে আবার 365 দিয়ে গুণ করতে হয়, যেহেতু এটা হচ্ছে এডিটিং হচ্ছে কয় দিনের ডেটা, একদিনের, বছরের স্যার, বছর। বছরের, বাট 365 দিয়ে ভাগ করে আনতে হয়, তাহলে আমরা একদিনের। ডেতে নিয়ে আসবো। হ্যাঁ, একদিনের জন্য নিয়ে আসবো। তাহলে যদি আমরা যেহেতু ডিজাইন 20 ইয়ারের জন্য বের করবো, ফলে আমরা 365 দিয়ে গুণ করবো, তাহলে আমরা মানে ফ্যাক্টরটা, আবার বছরে নিয়ে যাব। হ্যাঁ আবার বছরে নিয়ে যাবো। বছরে যখন নিয়ে যাবো একই এরকম ভাবে আপনাদের এই ইএসএল ফ্যাক্টরটা দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, এই ইএসএল ফ্যাক্টরটা দিয়ে দেওয়া থাকবে। অথবা যদি না দেয় কিভাবে কি করবেন আমি আপনাদের বলবো। দেখেন এখানে কিছু জিনিস দেওয়া আছে। অ্যাসেট স্ট্রাকচারাল নাম্বার বললাম 6, তারপর টার্মিনাল সার্ভিসিবিলিটি বললাম 2.5। পিটি হচ্ছে টার্মিনাল সার্ভিসিবিলিটি, অর্থাৎ আমার যখন পেভমেন্টের ডিজাইন ইয়ার শেষ হয়ে আসবে, 20 বছরের কাছাকাছি পৌঁছে যাবে, তখন ওটা পারফরমেন্স কেমন থাকবে এটা একটা সংখ্যা দিয়ে দেখানো। হ্যাঁ, ওটা হচ্ছে 2.5। তাহলে এই কলামটা আমরা পাবো। তারপর ইএসএল ফ্যাক্টর, এটা আমরা একটা টেবিল আছে, ওই টেবিল থেকে পাবো। টেবিলগুলো কোথায়? এই যে আমরা যেখানে দেখাইছি, এগুলো হচ্ছে টেবিলটা, এই টেবিল থেকে পাবো। স্ট্রাকচারাল নাম্বার 6, এই 6 হচ্ছে 1 2 3 4 5 6, এই 6। পি2 মান 2.5, তাহলে এখান থেকে পাবো। এক্সেল লোড থেকে হিসাব করে করে আনতে হয়। এটা আপনাদের দিয়ে দেওয়া থাকবে মিডের আগের জন্য, মিডের পরে এটা আপনাদের দিয়ে দেওয়া থাকবে না, মিডের পর আপনাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে ইএসএল ফ্যাক্টর পেয়ে গেলাম। তারপরে এই সি কলামকে ডি কলাম যদি গুণ করি তখন ফ্যাক্টর ডিএসএল, যেটা আগের বার আমরা পাইছিলাম ওটা পেয়ে যাবো। তারপর সবগুলো যোগ করবো, ওরে একটা আনসার পাবো। ঠিক আছে, তারপর আগের মতো ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন দিয়ে গুণ করবো, লেন ডিস্ট্রিবিউশন দিয়ে গুণ করবো। এবার এখানে 365 দিয়ে আর গুণ করা লাগবে না, কারণ আমরা অলরেডি সেটা করে ফেলছি। তাহলে এখানে আনসার চলে আসবে 23 মিলিয়ন। এখানে অঙ্কগুলো কিন্তু একদম সোজা, মানে জাস্ট যোগ বিয়োগ, যোগ করা, বিয়োগও না, যোগ গুণ করা, এই দুটা কাজ। কিন্তু এগুলো হচ্ছে বেসিক, এগুলো আমাদের হেল্প করে ফিউচারে, মানে নিজে পর আমরা যে কঠিন ম্যাথ গুলো করবো ওগুলো সলভ করতে। ঠিক আছে, যেমন এখানে ওখানে আমরা পেভমেন্ট ডিজাইন করব, যে কত ইঞ্চি থিকনেসের হবে এটা বের করবো। এটা বের করতে হলে আমাদের এই জিনিসগুলো বুঝে বুঝে আসতে হবে। তখন আমাদের একটা নোমোগ্রাফ ইউজ করতে হয়, এটাকে বলে নোমোগ্রাফ। দেখা, এই যে এই জিনিসটা ইউজ করতে হয়, নোমোগ্রাফ। এখানে হচ্ছে আমরা এখন যে ম্যাথ গুলো দেখছি ওইগুলোর কিছু জিনিস আছে এখানে। ঠিক আছে, এটা 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 এভাবে বসিয়ে বসিয়ে বের করতে হতো। আমাদের এত বড় ইকুয়েশন ছিল, ঠিক আছে, কতগুলো গাড়ি এটা ইউজ করার জন্য। এই ইকুয়েশনটা পরিবর্তে নোমোগ্রাফটা বের করছি, করে অ্যান্সার বের করতে হয়। এটা মিডরা আগে নাই। তাহলে আমাদের ম্যাথ এতটুকুই, 23 মিলিয়ন, একটু বের করতে পারলে হবে, শেষ। স্যার ফ্যাক্টর কলমটাতে জানতো স্যার আবার কোথায় যাবে? আরেকটু পরে যান। উপরে, আচ্ছা। এই যে স্যার ইএসএল ফ্যাক্টরটা আর কি স্যার। হ্যাঁ, আমরা যে হ্যাঁ, চার্ট থেকে নিয়ে আসবো, চারটাতে আবার যাই স্যার। চারটা থেকে আমরা কিভাবে আচ্ছা, বের চারটাতে যেতে হবে না, চারটা আপনাদের মানে ওই চার্ট থেকে বের করতে হবে না, আপনাদের ডিরেক্ট আমি এই সেল ফ্যাক্টর গুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এরকম কলামটা দিলে আমি আপনাদের এই ঘরটা দিয়ে দিব। দেখেন এই মানে কারেন্ট এডিটি এই ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে, গ্রোথ রেট এটা দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে সেল ফ্যাক্টর এটা দিয়ে দেওয়া থাকবে। আপনাদের শুধু গ্রোথ ফ্যাক্টর বি আর ফ্যাক্টর ট্রাফিক, তারপর ফ্যাক্টর ইএসএল, এই তিনটা কলাম বের করতে হবে, করে দেখাতে হবে এটুকু। জি স্যার। মিলে পরে যে ম্যাথ গুলো করাবো সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টর ট্রাফিকটা ইন্টারপোলেশন করে ওই টেবিল থেকে বের করতে হবে। এটা এক নম্বর আলোচনা। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের। তাহলে আমরা এখন পর্যন্ত তিনটা তিনটা টাইপের ম্যাথ, তিনটা ম্যাথ দেখলাম এখানে। এর আগে দুটা ম্যাথ ছিল, মোট 5টা। সবগুলোই অতিরিক্ত সোজা, মানে এটা ফুল মার্ক পাওয়ার মতো একটা ম্যাথ। ঠিক আছে, কিছুই না, গুণ করা শুধু। আর প্রথমে যে ম্যাথটা রেখেছি এই ম্যাথটা, এটাও পরীক্ষায় আসতে পারে ছোট করে, অল্প মার্কের, লাইক 3 মার্কের অঙ্ক হিসেবে আসতে পারে। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। এখানে কিন্তু যোগগুলো আলাদা আলাদা করে করতে হচ্ছে। অনেকে এভাবে দেখছি 13,000 যোগ 13,000 যোগ 15,000 যোগ 9,000 ডিভাইডেড বাই 18,000 এভাবে করে দিচ্ছেন, এভাবে হবে না, আলাদা আলাদা করে যোগ করতে হবে। এখানে আপনাদের এটাও আসতে পারে যে আমি 0.81 সিসিটা বলে দিচ্ছি, বলে দিয়ে বলবো যে আমাকে বলো যে মিডলে যখন এমটি থাকে তখন লোড কত, এক্সেল লোড কত হয় বের করো। ঠিক আছে, তখন আপনাদের কি করতে হবে, ওটা একটু কোয়াড্রেটিক, মানে কি বলে এটাকে, টু দি পাওয়ার 1/4
ওই ফর্মুলা দিয়ে আনসার বের করতে হবে, এটাই আর কি। মানে আপনাকে সূত্রটা 15,000 কোনটা স্যার? তার সূত্রটা বলেন স্যার তাহলে। সূত্র হচ্ছে যে রিলেটিভ ড্যামেজ ফ্যাক্টর সমান লোড বাই না 18,000 স্যার, বাই এটা না স্যার, আমি বলি আরডিএফ এর মানটা তো আপনি দিয়ে দিবেন, হ্যাঁ। হ্যাঁ আরডিএফ এমটির মান তো আরডিএফ এমটির মান তো দিবেন স্যার, তাই না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দিলে আমরা কি বের করবো তাহলে স্যার? এই যে মাঝখানে হয়তো 15,000টা দিব না, ওটা গ্যাপ রাখবো, বলবো এটা কত বের করো। তাহলে স্যার এটা কিভাবে বের করবো? এই তো যোগ বিয়োগ করে বের করবে, কিছুই না। আচ্ছা, এটা থেকে এটা মানে বিয়োগ দিলে তো এটা বের হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা আহ, নামাজের ব্রেক আর আমার জুম ক্লাসও শেষ হয়ে আসতেছে। আমরা ক্লাস শেষে আবার জয়েন হবে, হ্যাঁ? 10 মিনিট আচ্ছা ঠিক আছে। থেকে। জি, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা থিওরি ধরবো, ঠিক আছে?